ছয় নম্বর লিটনের উদ্যোগে এই 6 নম্বর ওয়ার্ডে আয়োজিত আমাদের তারিখ জিয়ার নির্দেশ আছে যে আগামীতে আমাদের নির্বাচন। এই 17 বছর 4 মাস আমরা নির্বাচন থেকে বঞ্চিত। সাধারণ জনগণ নির্বাচন দিতে পারেনি, আমরা ভোট দিতে পারি নাই। অনেক বিদেশ থেকে আসছে কিন্তু ভোট দিতে পারেনি। তারা জানে যে আমরা ভোট দিতে পারবো, কিন্তু এসে দেখে যে ওদের নেতাকর্মীরাই বাড়ি বাড়ি ভোট দেয়, সিল মারে, চুরি করে, রাতে অন্ধকারে সিল মারে, গোপনীয় অন্ধকারে সিল মারে, মারিয়ে ব্যালট বাক্সে ভর্তি করে এই হলো ভোট। এবং এই 17 বছর 4 মাসে যত নির্যাতন, যত গুম খুন অত্যাচার, রাস্তায় দাঁড়াতে দেয়নি আমাদেরকে। আমরা কাউন্সিল করেছি একটা চাতালে গত 2 বছর আগে। যাই হোক, আপনারা সবাই আমাকে চেনেন। এবং বাদিয়াখালী 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই বিদ্যালয়ে আমাদের প্রতিষ্ঠান, অথচ আমি চাইছিলাম যে ওই প্রতিষ্ঠানে আমাদের কাউন্সিলটি হোক, কিন্তু ওরা কখনো আমাদেরকে সায় দেয়নি, পারমিশন দেয়নি যে এখানে কাউন্সিল হোক। ওরা আমাদেরকে ভয় পায়। কেন ভয় পায়? বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি দল থাকলে সেটা বিএনপি আছে। ওদের মতো ভোট চুরি করে আমরা আসবো না। তারেক জিয়া নির্দেশ দিছে যে 2 বছরের বেশি, 2 টার্মে বেশি আমরা থাকবো না, কোনো প্রধানমন্ত্রী থাকবে না। তাহলে বুকে কত বড় সাহস ওনার যে 2 টার্মে বেশি ক্ষমতা থাকবে না। উনি ঘোষণা দিয়ে দিয়েছে, এবং উনি ঘোষণা দিয়েছে যে রাষ্ট্রীয়ভাবে কিভাবে ভোট সামনে হয় এটা দেখে দিবে ইনশাআল্লাহ। তাই এই যে কর্মী সভা, এই কর্মী সভায় আমাদের দুয়ারে আসছি আমরা ভোট চাওয়ার জন্যে। এই 6 নম্বরবাসী এইবার দেখে দিবেন যে কিভাবে ভোট দিতে হয়। এবং আমি বিনত নিবেদন আমাদের কাছে, করতালি অনুরোধ যে সঠিকভাবে নির্বাচন দিবেন এবং সঠিকভাবে নির্ধারণ করবেন কাকে ভোট দেওয়া যায়। এটা আমার আশা। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু তার প্রতিশোধ যে নেব আমরা, এটা আমরা আশা করি না। কিন্তু আপনারা বাড়াবাড়ি করলে আমরা ছাড় দেব না। আমাদের আল্লাহ পাক অনেক ধৈর্য দিচ্ছে যে আমাদের 13টা ইউনিয়ন, এই 13টা ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়নে নির্বাচিত হয়েছে এই বাদিয়াখালী ইউনিয়ন। গত 2-3 দিন হবে আমাদের বাদিয়াখালীতে কর্মী সভা হয়েছে। জেলা পর্যায়ে প্রতিনিধিরা আসছিল, তারা ঘোষণা দিয়ে গেছে 13টা ইউনিয়নের মধ্যে বাদিয়াখালী শ্রেষ্ঠ ইউনিয়নের হিসাবে বিবেচিত হয়েছে। যে কোনো নির্যাতন হয় নাই, কোনো নেতাকর্মীর উপরে কোনো অত্যাচার হয়নি, কোনো ভাঙচুর করা হয়নি। তাই আপনাদের প্রতি অনুরোধ আমার, শান্তিপূর্ণ বজায় রাখবেন, আমরা শান্তিপূর্ণ বজায় রাখব। কোনো অত্যাচার হবে না, কোনো নিপীড়ন হবে না, কোনো গুম খুন হবে না, কোনো মামলা হামলা হবে না। যদি আমরা দেখি যে মামলা হামলা হওয়ার মতো আমরা যোগ্য, তাহলে আমরা ছাড় দেব না। আর এই প্রতিষ্ঠাবার্ষিকী যে গতকাল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা করি নাই। আমাদের ফান্ড বন্যা দুর্গত এলাকায় বঞ্চিত হয়েছে এবং হবে, তার জন্য প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়নি। শুধু পতাকা উত্তোলন করা হয়েছে। এটা অনেক নেতাকর্মীরা জানে না, তাদেরকে জানানো দরকার। যাই হোক, এখানে আমাদের সভাপতি সাহেব আছে, তার বক্তব্য আছে। তা আবার আমি অনুরোধ করব, সঠিকভাবে আপনারা নির্বাচিত করবেন, সঠিকভাবে ভোট দিবেন। আর আমাদের নেতাকর্মীরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে বা করে, আমাদেরকে জানাবেন, আমরা তার ব্যবস্থা নেব।
কিন্তু একটাই অনুরোধ, সঠিকভাবে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ, এটা আমার অনুরোধ। এইগুলি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।